মাশাআল্লাহ দেখতে কিন্তু একবারে গোলাপের মতো। আর এই গোলাপগুলো আমি ওভেন ছাড়া চুলায় তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এই রেসিপিতে সেগুলোই শেয়ার করব। প্রথমে একটা ডিম নিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, হাফ কাপ চিনি, এগুলোকে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে চিনিটা গালিয়ে নিতে হবে। চিনিটা আমার গালানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ আটা বা ময়দা। আমার কাছে আটা ছিল, আমি আটাই দিয়েছি। আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দাও দিতে পারবেন। দেখেন আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু তেল মেখে 1 ঘন্টার জন্য সাইডে রেস্টে রেখে দিব। আর এই রেস্টে রাখার সময় আমার একটা পাখি আছে, পাখিটা হাতটা ঢুকিয়ে দিয়েছিল। 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখেন ডোটা কত নরম এবং সফট হয়েছে। তারপরেও এটাকে আমি আবার একটু মতে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পরে আমার পাশে একটা কেক বানানোর বাটি ছিল, আমি সেই বাটিটা দিয়েই রুটিটা কেটে নিব। আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে, যদি গ্লাস বা কুকি কাটা থাকে, সেটা দিয়েও কাটতে পারবেন। আমি একটা একটা করে সবগুলো রুটি কেটে নিয়েছি, আমার কাটা হয়ে গিয়েছে। এখন এভাবে একটা একটা করে সাজিয়ে দেব। আর মাঝখান দিয়ে একটু পানি দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে, তা না হলে আবার খুলে যেতে পারে। আমার সবগুলো লাগানো হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে মুড়িয়ে আস্তে করে নিয়ে আসতে হবে। আমার মোড়ানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। একটা থেকেই আমি 2টা গোলাপ তৈরি করেছি। মাশাআল্লাহ দেখেন আমার গোলাপগুলো, 2টা গোলাপ তৈরি করা হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখতে, অবিকল গোলাপের মতো। এখন আমি এটাকে ভেজে নেব। চুলায় আগে থেকে তেল দিয়েছিলাম, তেলগুলোকে গরম করে এর ভিতরে একটা একটা করে গোলাপ ছেড়ে দিয়েছি। এখন এখানে চামিচ দিয়ে এভাবে করে তেল দিতে হবে, উল্টে দিলে শেপটা নষ্ট হয়ে যাবে। আমার গোলাপগুলো ভাজা হয়ে গেছে, দেখেন ফুলে কত সুন্দর হয়েছে। আসলে ওভেন ছাড়া চুলায় যে এত সুন্দর গোলাপ তৈরি করা যায়, এই রেসিপিটি না দেখলে বুঝবেন না। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম সফট। রেসিপিটি ভালো লাগবে, একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন।